বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা ভ্রমণ করব ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কা মুকাররমা। আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির আল খালিক আল বারি আল মুসাব্বির আল গাফফার আল কাহার আল ওয়াহাব। মক্কা শান্তির শহর, আল্লাহর ঘর, কাবা শরীফের শহর, যুগে যুগে কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দনই পবিত্র। আজ আমরা দেখব মক্কার সৌন্দর্য, এর ইতিহাস, ঐতিহ্য আর ভবিষ্যৎ। الرجاك الفتاح العليم الكبير البسيط الكفيف الرفيع المجيب المجيد الشميل البشير الحكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير। মক্কার রয়্যাল ক্লক টাওয়ার বিশ্বের অন্যতম উঁচু ভবন মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, যা মসজিদুল হারামের ঠিক পাশে অবস্থিত। এর বিশাল ঘড়ি চারপাশের শহরকে আলোকিত করে রাখে। মক্কার আকাশ ছোঁয়া স্থাপত্যের প্রতি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার আধুনিক প্রযুক্তির সাথে ঐতিহ্য মিশে আছে এখানে। এই টাওয়ার শুধু সময় দেখায় না, এটি মক্কার প্রতি ভালোবাসার নিদর্শন। तू ही तो मेरा रब महान है ए मेरे रब। মসজিদুল হারাম ও কাবা ইসলামের সবচেয়ে পবিত্র স্থান। মসজিদুল হারাম মুসলিম উম্মার হৃদয়ের কেন্দ্র। এখানে প্রতি বছর হজ ও উমরা করতে আসেন লক্ষ লক্ষ মুসলিম। কাবা শরীফ, যা আল্লাহর ঘর হিসেবে পরিচিত, এটি মুসলিমদের কিবলা। স্বর্ণখচিত ক্যালিগ্রাফি কাবার কিসওয়া, যা মূল্যবান কাপড় দিয়ে তৈরি এবং স্বর্ণের সুতো দিয়ে নকশা করা। বাব আর রাহমা, রহমতের দরজা। এই দরজা সোনায় মোড়ানো এবং এর কারুকাজ অসাধারণ। আপনি কি জানেন, কাবার দরজাটি তৈরি করা হয়েছে 280 কেজি খাঁটি সোনা দিয়ে। এটি ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। বাব আর তওবা, তওবার দরজা। তওবার দরজার কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। ইয়া রাফি ইলা আল্লাহ, তোমারি নামে খুঁজি পানা, শেষ হবে না কভুগে তোমারি গুণগান। তুমি যে রহমান, তুমি মেহেরবান। ইয়া রাব্বি ইয়া আল্লাহ, তোমারি নামে খুঁজি পানা। নমরুদের সেই অগ্নিকুণ্ডে ছিল যখন ইব্রাহিম, তোমারি নামে সঁপে দিল সে তার জীবন ও ঈমান। তুমি হুকুম দিলে ওহে আগুন হয়ে যা শীতল শান্তি। তুমি হুকুম দিলে ওহে আগুন হয়ে যা শীতল শান্তি। ফুল হয়ে ফুটে গেল সে কাবার পবিত্র কালো পাথর। বাইরের এক কোণে বসানো আছে হাজর আসওয়াদ, স্বর্গীয় কালো পাথর। এটি মুসলিমদের কাছে অত্যন্ত সম্মানিত, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এটি স্থাপন করেছিলেন, যা মুসলিমদের চুম্বকের মতো আকর্ষণীয়। রুকনিয়ে ইয়ামান, ইয়েমেনি কোণ, কাবার একটি গুরুত্বপূর্ণ কোণ। আল হাফিজ আল মুবিন আল হাশিম আল জালিল আল করিম আল রকিব আল মুজিব আল ওয়াসিম আল হাকিম আল ওয়াদুদ আল মাজিদ। হাতেম ই কাবা এবং নিজাত আর রাহমা। কাবার উত্তর দিকে রয়েছে হাতেমি কাবা, কাবার দেয়ালের সাথে সংযুক্ত একটি অর্ধবৃত্তাকার অংশ, যা কাবার অংশ হিসেবেই ধরা হয়। আর উপরের দিকে রয়েছে তোমার কৌশলের কাছে হারে সকল নিজাত আর রাহমা, সোনার নালী। আল্লাহর রহমত বর্ষিত হয় যেখান থেকে বৃষ্টির পানি ঝরে পড়ে। তোমারি নামে মাকামে ইব্রাহিম, এখানে রয়েছে মাকামে ইব্রাহিম, যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র পদচিহ্ন সংরক্ষিত আছে।
এটি মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র নিদর্শন, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবার দেয়াল নির্মাণের সময় দাঁড়িয়েছিলেন। البيش الشهيد الحق الوكيل الوكيل الخالق المتين الولي الحميد المشيد المطيع المشيد المطيع المجيد الحي القيوم الوجود المجيد الوحيد الأحد الصمد القدير المقتدر المقدر الوكيل الوكيل الجهيل البطين الولي المتعالي المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المرشد الجليل الغني المغني المني الدار النفي الهدي الودي البديع الوارث الرشيد الشمس الله तू ही मेहरबान या रब्बी या अल्लाह तेरे ही नाम से मांगू पनाह नमरूद की उस आग জমজম কূপ। মসজিদুল হারামের ভেতরে রয়েছে বিখ্যাত জমজম কূপ, যার পানি আল্লাহর এক বিশেষ নিয়ামত। মুসলিমরা বিশ্বাস করে এই পানি কখনো শেষ হবে না। সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়ানো, যা হাজিদের একটি গুরুত্বপূর্ণ রিচুয়াল। মসজিদের ভেতরে রয়েছে সাফা ও মারোয়া পাহাড়, যেখানে হাজিরা সাই করে। এই দুটি পাহাড়ের মধ্যে দৌড়ানোর মাধ্যমে হযরত হাজিরা আলাইহিস সালামের ত্যাগ ও ধৈর্যের প্রতি সম্মান জানানো হয়। الوليك المجيد الوشيد الحكيم الودود المجيد البطش الشهيد الحق الوكيل الوكيل الخالق المتين الولي الحميد المشيد المطيع المجيد المجيد يا ربي يا الله الولي المجيد المجيد जब मूसा खेला चार पीछे था फिरौन का लश्कर फौज थी तैयार तेरे हुक्म से दरिया में बन गया रास्ता तेरे हुक्म से दरिया में बन गया रास्ता उसी राह में फिरौन बनाया अपना अंजाम আর রহিম পরম দয়ালু আল মালিক সর্বকর্তৃত্বময় আল কুদ্দুস মহাপবিত্র আসসালাম শান্তিদাতা ভবিষ্যতের মক্কা। সৌদি আরবের ভিশন 2030 অনুযায়ী মক্কার চারপাশে আরো বিশাল উন্নয়ন হচ্ছে। মক্কার ঐতিহ্য আর পবিত্রতা অক্ষুণ্ণ রেখে আধুনিকতার ছোঁয়া দেওয়া হচ্ছে। নতুন ভবন, আধুনিক অবকাঠামো এবং হাজিদের জন্য উন্নত সুবিধা তৈরি করা হচ্ছে। আল মুমিন নিরাপত্তাদাতা আল মুহাইমিন রক্ষণাবেক্ষণকারী আল্লাহ জিজ মহাপরাক্রমশালী কবুতর চত্বর। মক্কার কবুতর চত্বর, যা কি শান্তি ও ভালোবাসার প্রতীক। এখানে হাজার হাজার কবুতর জড়ো হয়, যা মক্কার পরিবেশকে আরো পবিত্র ও শান্তিময় করে তোলে। এই কবুতরগুলো যেন মক্কার পবিত্রতার অংশ। এখানে এসে মানুষজন শান্তি অনুভব করে। মক্কা শুধু একটি শহর নয়, এটি একটি অনুভূতি। আল্লাহর ঘর কাবা শরীফ মুসলিমদের হৃদয়ের ঠিকানা। প্রিয় দর্শকবৃন্দ, এভাবেই মক্কা মুকাররমা ইসলামের প্রাণকেন্দ্র হিসেবে পুরো বিশ্বকে একসূত্রে বাঁধে। আল্লাহ আমাদের সবাইকে কাবা শরীফে হজ ও উমরা করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ কবুল করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। तू ही तो रहमान तू ही मेहरबान।